Good evening, friends. I hope you are well. I am gonna make Bashanti Pulao. It's a Bengali food item. Let's see. আমি নিয়ে নিলাম 3 কাপ মতো গোবিন্দভোগের চাল। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন, ঠিক আছে? যেরকম আপনাদের বাড়িতে ফ্যামিলিতে লোকজন আছে সেরকম নেবেন, ঠিক আছে? ফার্স্টে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনারা স্ট্রেনার ব্যবহার করতে পারেন, কম ছিদ্রযুক্ত প্লেট। আর কি আমি একটু ভুলবশত বেশি ছিদ্রযুক্ত প্লেটে ব্যবহার করে ফেলেছি, তো কম ছিদ্রযুক্ত নেবেন। আর প্রপারলি ধুয়ে যাতে পোকা টোকা না থাকে, ঠিক আছে? প্রপারলি ধুয়ে নিতে হবে। তো তারপরে ধোয়ার পরে আফটার 30 মিনিটস ধরে আপনাকে এটা শুকোতে দিতে হবে। আফটার 30 মিনিটস এটাকে ভালো করে মাখাতে হবে। ঘি, তারপরে গোলমরিচ গুঁড়ো, নুন, চিনিটা একটুখানি 3 চামচ দিতে হবে, কারণ পোলাওতে একটু মিষ্টি হয় পোলাও বেসিক্যালি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি এভাবে হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রপারলি, আর একটু গরম মশলা আর আদা বাটাও দিয়েছি, প্রপারলি আমি এটাকে মিক্সড করলাম, ঠিক আছে? আর এখানে মিক্সড করাটাই মেন, ঠিক আছে? তাহলেই আপনার পোলাও থেকে প্রপার সেন্ট আসবে, প্রপার পোলাওয়ের একটা সুন্দর সেন্ট আসবে, ঠিক আছে? এটাকে আমি ভালো করে মাখিয়ে দিলাম। এরকম একটা হলুদ ইয়েলো কালার আসবে, দেখুন খুব ভালো করে মাখানোটাই মেন। 30 মিনিটস মাখিয়ে রাখবেন। তারপরে আফটার 30 মিনিটস আপনি তারপর ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? তেলের পরিবর্তে আপনি বাটারও ইউজ করতে পারেন, ঘিও ইউজ করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, ঠিক আছে? আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম আর দিয়ে দিলাম একটুখানি। এটার পরে আমি দিয়ে দেবো চালগুলো দিয়ে আমি পাশেই একটু গরম জল বসিয়ে নেবো সসপ্যানে। গরম জল করার পরেই আপনি আপনার চালের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন, ঠিক আছে? জল, যেমন আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাহলে আমি সেই অনুযায়ী ডবল নিয়েছি, মানে 6 কাপ জল নিয়েছি। আপনি যদি 2 কাপ নেন চাল, 4 কাপ জল দেবেন, এইভাবে, ঠিক আছে? তারপরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে প্রপারলি সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে নুন টুন চেক করে নেবেন, যদি লাগে তো নুন অ্যাড করে দেবেন, তাহলে ঠিক আছে। ঝাল আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। তো আপনাদের ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে একটু ঢাকা দিয়ে রাখলাম 15-20 মিনিট। ঢাকা দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে নেব, যেন জলীয় অংশ না থাকে। পোলাও হবে একদম ঝরঝরে, কোনো জলীয় অংশ থাকবে না। তো জলটাকে ভালো করে টানিয়ে নেব আমি, যাতে প্রপার ঝরঝরে হয়, ঠিক আছে? ভালো করে প্রপার সিদ্ধ হয়ে প্রপার ঝরঝরে হয় পোলাওটা, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আমিও পেয়েও গেলাম একটা সুন্দর রকম গন্ধ পোলাওয়ের, যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, যেরকম বিভিন্ন পূজা পার্বণ হয় যেসব বাড়িতে, সেই বাড়িতে এরকম পোলাও রান্না হয়ে থাকে। এটা আমরা নিরামিষভাবেও ইউজ করতে পারি। তো আমি এটাকে চিকেন দিয়ে খাবো, তো আমি সেই জন্যই বানাচ্ছি। আমরা 3জন খাবো আর কি। তো সেইভাবে আমি নিয়েছি আর কি, সেই পরিমাণ মতো চাল। তো আমি সেইভাবে বানিয়ে নিলাম, আর একটু বেশি নিয়েছি বরঞ্চ। তারপর প্রপারলি রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর হচ্ছে আমার পোলাও দেখতে। আপনারাও ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন পোলাও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, অ্যান্ড গুড বাই। সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড বাই, গুড নাইট, বাই।